চলো। পতি পরমেশ্বর কই গো? নাও সকালের ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট, ডিম টোস্ট। আমি ওই রুটিটা খেলাম তো আর ভাল লাগছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন সকালে ব্লগটা স্টার্ট করছি, তাই গুড মর্নিং বলছি। হয়তো তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছাবে তখন অলরেডি দুপুর হয়ে যাবে। অনেক দিন পরে আমি আবার আমার ডেলি লাইফস্টাইলে ফিরে এলাম, মানে ভিডিওতে ফিরে এলাম। প্রত্যেক দিনই তো আমার ডেলি লাইফস্টাইল চলতেই থাকে, কিন্তু অনেক দিন ধরে আমার ডেলি লাইফস্টাইল ব্লগগুলো দেওয়া হচ্ছিল না কিছু সমস্যার কারণে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে টোনা আর টুনি দুজন মিলে বেরিয়ে পড়েছি সংসারের খুঁটিনাটি বাজার করতে। আর রবিবারের বাজার মানে সব কিছুর দাম একদম চড়া থাকে, কিন্তু কিছু করার নেই। আমার বর তো সানডে ছাড়া সেরকম সময় হয় না। আর আমরা এখানে মায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, আর এই দোকান থেকে যেহেতু আমরা সবসময় মাছ কিনি, তাই এই দোকান কাকুটা আমাদেরকে খুব ভালোভাবে চিনে গেছে। যখনই আমরা মাছ আনতে আসি চা খাওয়ার কথা বলে, কিন্তু আমি খাই না। তোমাদের দাদাভাই কোনো কোনো সময় ইচ্ছে হলে খায়, কোনো কোনো সময় খায় না। আমার বরকে যখন আমি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার কথা বলি, তখন আমার বরের টাকা থাকে না, বুঝলে। আর ফোটানি মারার জন্য আমার বরের ঠিক টাকা থাকে। নিজের একটা জিনিস অর্ডার দিয়েছে, আমি মানে সেই দুর্গাপুজোর সময় থেকে লাফাচ্ছিল। এতদিন আমি অনেক কষ্টে আটকে রেখেছিলাম, কিন্তু ফাইনালি আর পারা গেল না। মানে না হলে মনে হচ্ছে যে এরপরে ঘুমোতে পারবে না, পাগল হয়ে যাবে আমার বর। তো বুড়ো বয়সে ফুর্তি, বয়স তো হলো অনেক, তাই না? এইসব ফুর্তিগুলো মানে লোকে 18 বছর, 19 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত এইসব জিনিসগুলো নিয়ে মাতামাতি করে। বড়দের তো কোনো সকাল নেই। হ্যাঁ ঠিক আছে, এখন নিয়ে আসছে। কদিন তুমি ওটা মানে ইউজ করো আমি দেখবো। বেশি দিন ইউজ না করলে তোমাকে সমেত ওটাকে নিয়ে আমি ঘর থেকে বের করে দেবো। বাইরে রাস্তায় বসে বসে থাকবে। আমি এদিকে রান্না বসিয়েছি, এদিকে হচ্ছে ভাত, এদিকে মাছের তেলটা এই যে ভাজা করতে বসিয়েছি। যে মাছকে লবণ হলুদ মেখে রেখেছি। আমার বরের আজকে ইচ্ছে হয়েছে কাঁচা মাছের ঝাল খাবে। আর যেহেতু মাছের তেলটা অনেকটা, মাছের তেলটা কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিলেও হয়, কিন্তু কি বলো তো, রেখে দিলে না কেমন একটা মানে গন্ধ ছেড়ে যায়। 1-2 দিনের মধ্যে খেয়ে নিলে ঠিক আছে, না হলে 3-4 দিন হয়ে গেলে কেমন একটা গন্ধ চলে। ওই জন্য ভাবলাম ভেজে বরং রেখে দেবো, তাতে খাওয়া যাবে। সেই জন্য আজকে আর পেঁয়াজ অ্যাড করিনি, এমনি ভেজে নিচ্ছি, পরে পেঁয়াজ অ্যাড করবো। চলো, আমাদের নতুন সদস্য আসছে, যাই। উলু টুলু দিতে হবে নাকি? উলু দিতে হবে নাকি? চলো দেখি, নতুন সদস্য বাড়িতে আসছে। কোথায় এখনো এসে পৌঁছায়নি। আসতে হবে না, তোমাকে যেতে হবে না, চলে আসবে। এর বেলা চলে যেতে পারে, দেখেছো? এর বেলা চলে যেতে পারে। এটা কাজের কথা বললে বাস। বাবরে, কত বড়টা দিয়ে গেল না বাড়িতে। ওপেন বক্স সিস্টেম নেই। মুখে হাসি দেখেছো? বউকে দেখেও জীবনে কোনোদিন এতটা হাসি বেরায় না মুখ থেকে। হ্যাঁ, কতদিন এটা ইউজ করো আমি দেখবো। বাড়িতে কতগুলো জমে আছে তোমরা ধারণা করতে পারবে না। এই দেখো, এই যে একটা, এতক্ষণ বুঝে গেছে নিশ্চয়ই কি অর্ডার করেছে। এই যে একটা আছে, এটা আমার, অবশ্য এটা আমার বিয়ের আগেরটা, এইটাই চলে। আরেকটা আছে রেডিওর মতো, সেটা আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি, সেটা বাড়ি গেলে ইউজ করা হয়। তো দেখা যাক কত বড় নিয়ে এসছে। আশা করি বুঝেই গেছো তোমরা কি হতে পারে। সিকিম থেকে আসার পর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তো পারমিশন দিচ্ছিলামই না, দেখলাম ছেলেটা একদম কাঁচুমাচু করছে, বারবার দেখছে, রাত্রেবেলা ঘুমাতে পারছে না।
লাস্টে বাধ্য হয়ে বললাম ঠিক আছে নাও, আর কি আর বলবো। আমি যদি এখনও না বলি ঠিক 4 মাস 5 মাস পরে আবার ঠিক নেবে, তার থেকে কি দরকার এখন একটু দামটা কম আছে, নিয়েই নাও। এটা নিজের জিনিস না, এটা যদি আমার কোনো জিনিস বলতাম যে কুচু ফোনটা একটু ধরবে, একটা ওপেন, পারবো না পারবো না। নিজের জিনিসটা বলে ডেলিভারি বয়ের কাছ থেকে চলে গেছে আগেই আনতে, ডেলিভারি বয় বাড়ি পর্যন্ত আসেনি, সেখান থেকে চেঁচাচ্ছে কই কই ক্যামেরাটা অন করলে না কই। ওয়ারেন্টি কার্ডের ওগুলো কোনো কাজই দেয় না, কারণ কোম্পানি নিজেও জানে যে 2 বছরের মধ্যে কিছুই হবে না। 4টে স্পিকার, আগে স্পিকারগুলো বের করো তারপরে কাটবে পেপারগুলো, ঠিক করে আস্তে করে সাবধানে কাটো, নাহলে দেখা যাবে ওপরে পর্দাটাই না কেটে দাও। ফ্যানটা বন্ধ করে দিয়েছো কেন? গ্রীষ্মকালে ফ্যানের আওয়াজ আসবে, এটাই স্বাভাবিক। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আজকে ওয়াইফাইয়ের লোক আসার কথা ছিল না, কখন আসবে? ফোন করলে না কেন? আবার কালকে আসবে, বিরক্ত কর আমার এগুলো ভাল। তো ফোন করলে না কেন? চলো আগে আগে সব খোলো। বাবা এখনো পর্যন্ত কাটাকুটি চলছে, এটা তুলবো তুলবো এটা। এই যে হচ্ছে বড়টা, এটা হচ্ছে মাদার, আর ওটা হচ্ছে তার ছেনি পেনি কচি কাঁচা। এই যে বাবা কি ভারী গো। হ্যাঁ কোথায় বসাবে গো? আমাদের তো টিভি ক্যাবিনেট নেই যে তুমি চারদিকে সাজিয়ে বসাতে পারবে। এরকম করে ধরো ধরো একটা ছবি তুলে, এদিকে তাকাও। হ্যাপি, বিশাল হ্যাপি না? প্যাকেটগুলো রাখবে, হ্যাঁ এদের প্যাকেটগুলো খুব ভালো হয়। ওয়াশিং মেশিনের প্যাকেটটা ছিল বলে আমরা সিকিমটা ট্রাভেল করে আসতে পারলাম ব্যাগ র্যাপ করার জন্য। অনেক বড় ছিল পেপারটা। আমি একটা জিনিস বুঝতে পারছি, পেপারটা খোলারই দরকার ছিল না, মুখটা জাস্ট কেটে দিলেই তো হতো, যেখানে স্পিকারটা আছে, বুঝলে? তাতে নোংরা ফোংরা ঢুকতো না। শুনছো? হ্যাঁ হ্যাঁ দেখো পুরো নোংরা হয়ে যাবে। কেটে দেবে যেখানে যেখানে দরকার সেইখানে। আর এগুলো এগুলো দেখেছো, এগুলো সেই ইয়ে দিয়ে ফোম হয় না, ফোম ফোম যে এই যে এরকম হয়, এরকম টাইপের পাতলা দেওয়ার জন্য র্যাপিং করা আছে। এগুলো ময়লা বিশাল ধরবে, এই যে এই জায়গাগুলো, এগুলো ময়লা ঢুকে যাবে। তার থেকে ভালো হতো না যে এই পুরো ঢাকিয়ে রাখলে। না এটাই ঠিক করলে না। চালাও গান চালাও। এটা রিমোট টিমোট কিছু দেয়নি? রিমোট কোথায়? এই রিমোট। ইলেকট্রনিক জিনিসে প্যাকিংটা খুব ভালো করেই করে, কারণ এইসব পেটিগুলো যেভাবে মানে এগুলো তো ছোট গাড়িতে আসে না, ব্যাটারি দেয়নি। এই রিমোটের ব্যাটারিটা খুলে লাগাও, হবে রিমোটের ব্যাটারি? ঠিক আছে ঠিক আছে, তুমি এটা সেট করো, ততক্ষণ আমি আসছি পরে। এই যে এই শাকটা কতটা হয়েছিল যখন কেটেছিলাম, দেখো এখন দেখো এইটুকু হয়েছে। এই শাকের তরকারি হয়ে গেছে, আর মাছের তেলটাও অনেকটা। ভেবেছিলাম যে ভেজে রেখে দেবো, কিন্তু দেখলাম অল্প হয়ে গেছে, সেই জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা লাস্টে দিলাম।
আর সামান্য একটু পুঁই শাক এখানে অ্যাড করে দিয়েছি। আর এদিকে এই যে মাছের ঝাল দেওয়াটা যে করবো, কাঁচা মাছ একদম রেডি করা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি। বা সেটা হয়ে গেলেই বসিয়ে দেবো। ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বরের অবস্থা দেখো, মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, খাটের তলাতে খুব নোংরা হয়েছে। আমি অনেক দিন ধরেই বলছি যে খাটের তলাটা পরিষ্কার করতে হবে, কিন্তু আমার একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে বলে না, আমি এত ধুলো একসাথে পরিষ্কার করতে পারি না, তাহলে আমার প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য তোমাদের দাদাভাই বলেছিল যে সানডের দিন আমি করে দেবো, তো সেই জন্য আজকে এই হোম থিয়েটারটা কিনেছে। মনের আনন্দে হোম থিয়েটার চালিয়ে এই যে দেখো পরিষ্কার করছে। অলরেডি আগে ঝাটপাট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমাকে বললো যে একটু সার্ফ জল করে তলাটা ভালো করে ধুয়ে দেবো, না হলে ধুলো তো প্রচুর আছে। তাই দুজন মিলে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি জল টল বয়ে দিচ্ছি, আর ও খাটের তলাগুলো যখন ধুয়ে দিচ্ছে তখন আমি ঝাঁট দিয়ে জলটাকে বের করে দিচ্ছি। আজকে এই ঘরটা পরিষ্কার করলাম, পরের সানডে আর একটা ঘর করব। তো চলো এখন কাজ করে কাজবাজ শেষ করে স্নান করে দুজনে খাওয়া দাওয়া করেছি, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ভাবলাম বসে বসে কি আর করব, তাহলে একটা কাজ বাকি ছিল সেটা করে নি। কালকে আমি এই আচারগুলো করে রেখেছিলাম, দুটোই কাঁচা আমের আচার। এটা একটু টক ঝাল মিষ্টি টাইপের আচার, আর এই ডান সাইডেরটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্সড আচার। আমগুলো তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু দিয়েছিল, আর এতগুলো আম তো খেতে পারবো না, তাই যেহেতু তোমাদের দাদাভাই আচার খেতে ভালোবাসে তাই আচার করে রেখে দিলাম। আর এমনিতেই অসময়ে আম পাওয়াটাও অনেক ডিফিকাল্ট। আচারগুলো যেগুলো করেছিলাম প্রায় শেষের দিকেই হয়ে এসছে, যেহেতু আমটা পাওয়া গেছে তাই ভাবলাম আচারটাই করে রাখি। তো সেইগুলো এখন আমি বয়ামের মধ্যে ভরবো। আর আচারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি। আমরা সোনার মনি বেরিয়ে পড়েছি অনেক দিনের পর। আমাকে আমার বর ডেটে নিয়ে যাচ্ছে। আজকে আমার বর আমাকে বাইরে ডিনার করাতে নিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এখন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কিন্তু বাড়িতে আমার আর ব্লগ করার কোনো সময় হয়, এত ব্যস্ত ছিলাম। সাজুগুজু করে রেডি তো হয়েছে ঠিকই, কিন্তু আমার এই বুলবুলি চুলগুলো চুলবুল করছে। আমার এই চুল আমি ছেড়ে কোথাও যেতে পারবো না, বাইকে বিশেষ করে। পুরো দুনিয়া উড়ে 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 বাবুই পাখির বাসা হয়ে গেছে পুরো মাথাতে আমার। আর আমার বর এখন ঝড়ের মতো গতিবেগে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, আর ওপরেও মেঘ মেঘ উঠেছে। চাঁদ মামা কোথায় রূপ দিয়েছে আর কিছুই দেখতে পাচ্ছি না। বৃষ্টি হয়তো আসতেও পারে। চলো যাই, তারপর কথা হবে। ফাইনালি পৌঁছে গেছি। চুলটার অবস্থা দেখো, মানে অবস্থা খারাপ। এই যে পুরো একদম নেই বলতে গেলে অবস্থা, মানে এটা আমার হয়ে থাকে। আমি এই জন্য সচরাচর বাইকে বেরোলে চুল ছেড়ে বেরাই না, তো মাঝে মাঝে ইচ্ছে করে। চুলগুলো রেখেছি কিসের জন্য, যদি ছেড়েই না বেরালাম। হ্যাঁ দেখো চুলটার অবস্থা ঝাঁটার মুড়ি হয়ে গেছে। আমার বরকে কবে থেকে বলছি, আমার বর চুলটা স্ট্রেট করিয়ে দাও না গো, স্ট্রেট করিয়ে দাও না, দিচ্ছেই না স্ট্রেট করে। আমরা এখন এই কস্তুরিতে যাবো। চলো, তার জন্য আমাকে এখন হাঁটাচ্ছে, হজম করতেও বলছে হেঁটে হেঁটে হজম করো তারপরে খাবে। কখন খেয়েছিলাম, পেটে এখন আসে নাকি? মেন কথা হচ্ছে যাদের সাথে খাওয়া হবে তারাই এখনো আসে। আমাকে বাড়ি থেকে আমাকে যেন ঠেলে ঠেলে নিয়ে এলো, তখন আমি রেডি হতে পারছিলাম না। চুলটা ঠিক করে আমি বাঁধতে পারিনি, চুলটা ঠিক করে বাঁধতে পারিনি, কোনোরকম ড্রেসটা করেছি চলে এসেছি। কি বলবো, এটা নতুন হয়েছে বলো শোনো, আগে ছিল না। মিষ্টি ম্যাজিক ঢুকে দেখলে হতো। তো আমরা কস্তুরীর ভেতরে চলে এসেছি। এর আগে যখন এসেছিলাম, এসে আমরা সবকিছু জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি কি আইটেম আছে, কেমন কি থালি পাওয়া যাবে, সবকিছু জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আর তারপরে যেহেতু দুজন আসার কথা আছে, ওরা আসছিল না বলেই আমরা এতক্ষণ ভেতরে বসে থাকবো, কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তাই ভাবলাম যে চলো তাহলে একটু বাইরের দিকে ঘুরে আসি। তো বাইরে বেরিয়েছিলাম, তারপরে ওরা আসেনি। ওরা বললো যে তোমরা ভেতরে গিয়ে বসো, আমাদের হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরো কস্তুরীর ভেতরের অ্যাম্বিশনটা তোমাদেরকে দেখালাম, একদম রোডের সাইডেই। আর ওপর থেকে রাস্তার ভিউটাও খুব সুন্দর লাগছে। চলো একটু মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, মেনু কার্ডটা।
কস্তুরির ভিতরে ব্যাগটা যদি সামনে এখন দেখতে পাচ্ছি না, আমি তো ঢুকে গেছি ভিতরে। আমার না এরকম এরকম বসি, বুঝলে, তাহলে সুবিধা হবে খেতে। কারা কেন এরকম 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 বসলে কি পাবে? দেখি বসতাম, যেটা আমাদেরকে দেখালো ওটা কোথায় গেল? এই যে মিনি থালি, আর এটা হচ্ছে মহারাজা থালি। আমরা কোনটা খাবো গো? এটা এটা খাবো আমরা, জাম্বু ভেটকি। কস্তুরি আমরা মনে হয় এটা খাবো, ইলিশ সর্ষে মহারাজ থাকে, এটা খাবো আমরা, জানি না। এটা খাবো নাকি গো আমরা? ইলিশ সর্ষে হাজার হাজার জাম্বু ভেটকি পাতুরি মহারাজ থালি। আচ্ছা, আমরা এটা খাবো 829 টাকার। ওই যে কি আছে, কি আছে দেখি। এটা তন্দুর, ব্রেড, চিকেন গ্রেভি। এখনো এসে পৌঁছায়নি কেউ, তো কখন আসবে কে জানে। আমাকে ঘর থেকে তাড়াহুড়ো করে নিয়ে চলে এলো। কি খাবো সিলেক্ট তো হয়ে গেছে, এবার শুধু ওরা এলেই থালাইগুলো বসানো পালা। বাইরে দেখো রাস্তার ভিউটা খুব সুন্দর। এই যে দেখো আমরা মোটামুটি 3 জন এখানে যুক্ত হয়েছি। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, চিনি না, ঠিক আছে, আমাকে কোনোদিন পরিচয় করায়নি, ফার্স্ট টাইম দেখলাম। ভাইয়ের আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত সত্যি? ওটা অমিত পালের হবে। দাদা তো আমার মাথার উপরে আছে। কি বলছে আমি না সত্যি কিছু বুঝতে পারি। এ বলছে ওর আইবুড়ো ভাত, ও বলছে তার আইবুড়ো ভাত। অ্যাকচুয়ালি যে আদৌ কি সেটা জানি না, তো যাই হোক খেতে পেলে হলো। যার আইবুড়ো ভাত হোক আর যার অন্নপ্রাশন হোক, যার যাই ভাত হোক, আমার কি তাতে, আমি খেতে পেলে হলো। এখন বসি, অমিত আসুক। আমরা এসছি অমিতের আইবুড়ো ভাতে খেতে, এতক্ষণই রিভিল হয়েছে। দেখো এই দেখো কলা পাতা, কাঁসার থালা দিয়ে গেছে। এতক্ষণ ভেবেছিলাম ওর আইবুড়ো ভাত, বলছে না এর আইবুড়ো ভাত। অবশেষে সবাই মোটামুটি পৌঁছে গেছে, এখন থালিগুলো একটা একটা করে দিয়ে যাচ্ছে। আর আমরা যখন এসেছিলাম তখনই আমাদেরকে বলেছিল যে আধ ঘন্টার সময় লাগবে খাবার রেডি করতে, তো আধ ঘন্টার একটু বেশি সময় লেগেছে, প্রায় 40 মিনিট মতো। আর আমাদের এই যে দুজন আসতেও অনেকটা লেট করেছে, তবুও খাবার দেওয়ার অনেক আগেই চলে এসেছে, তার প্রায় 10-15 মিনিট পরে খাবারটা দিয়েছে। বাঙালি খাওয়ার জন্য আমার ফার্স্ট টাইমই কস্তুরিতে খাওয়া। এর আগে আমি বেশিরভাগ সময়ই ভূতের রাজা দিল বরেই খেয়েছি, কারণ কি আমার ওদের খাবারটা বেশি ভালো লাগে। ওদের খাবারের কোয়ান্টিটি, ওদের খাবারের কোয়ালিটি এবং ওদের মেনুও অনেক বেশি থাকে। বাড়িতে থাকলে তো আমার বর জীবনে কিছু করে খাওয়াতে খেতে দেয় না, এই দেখো আমাকে এখন সার্ভ করে দিচ্ছে। থ্যাংক ইউ কুচু, এতটা বলো আমাকে দিচ্ছ কেন? বলবি যেখানে সমস্যা আছে। সবাই খাওয়াতে ব্যস্ত। কেমন খাচ্ছ বলো? ভালো। হ্যাঁ, যা যেটা লাগবে চেয়ে খাবে কিন্তু। কেউ লজ্জা পাবে না, লজ্জা করে কেউ খাবে না। মোটামুটি সব কিছু খাওয়া শেষ হয়ে গেছে। এই যে এখন দইটা খাচ্ছি। তা আবার দইয়ের মধ্যে একটা চুল ছিল, পাল্টে দিল। ভাতের মধ্যে আবার পাঁপড় দিয়েও সেদ্ধ হয়েছে ভাত, ভাতের মধ্যে পাঁপড় পেয়েছিলাম। আমরা ওখান থেকে খেয়ে চলে এসেছি গাঙ্গুরামে, মিষ্টান্ন ভান্ডার গাঙ্গুরাম।
কি রসা মাধুরী, ত্রিবেণী, লর্ড চমচম, মিষ্টিগুলোর নামগুলোই আমি যেন নতুন নতুন শুনছি, বুঝলে। বাটার রোল, পুরো ফাঁকা তো দোকান, মিষ্টি সব শেষ হয়ে গেছে। ফ্রি পেমেন্ট, এই মিষ্টিগুলোর নাম আমি প্রথম শুনছি। তুমি খাও আমাদের গাঙ্গুরামের কেমন ক্যাডবেরি থেকে একটা কুপন দিয়েছিল, ক্যাডবেরি 550 টাকা দিয়েছিল, সাহেবদা ছিল, প্রচুর পেয়েছিলাম। দাদা কেমন লাগছে? দাদা দাদা কেমন লাগছে ভাই তোমার? পূজা বন্ধুরা খেয়ে চলে এসেছি আমরা কস্তুরি থেকে, মোটামুটি ভালোই খেলাম। ভালো, তোমরাও কস্তুরিতে যাও, খেও, বাঙালি থালি খুবই ভালো খেতে, খাবারের আইটেম খুবই ভালো, টেস্টও খুব ভালো। কিন্তু ওই যে একটা ওরা বলে যে যেগুলো মহাভোজ থালি থাকে ওগুলো একটা থালা নিলে দুজন খেতে পারবে, বাট কোনোদিনও খেতে পারবে না। যেটা ভূতের রাজা দিল পরে আমরা খেয়েছি, ওদের থালিগুলো ওই রকমই তৈরি করা, 800-900 টাকা করে থালি নেয়, কিন্তু একটা থালি নিলে দুজন শেয়ার করে খাওয়া যায়। কিন্তু এদের 800-900 টাকার থালিতে তোমরা দুজন কসমিন কালেও খেতে পারবে না, কারণ এদের তরকারির কোয়ান্টিটিও কম, ভাতের পরিমাণও কম, সব কিছুর পরিমাণও কম। মোটামুটি টেস্ট ভালো, এইটুকু যা, এটাই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আসার পথে বাজার কলকাতায় ঢুকেছিলাম, এই দুটো লেগিংস নিয়েছি। আমার এই সাদা কালারের আর অফ হোয়াইট কালারের লেগিংস দুটো ছিঁড়ে গেছিলো, তো সেই জন্য এই দুটো নিয়ে এলাম। তো যাই হোক, চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আর রাস্তা দিয়ে যখন আসছিলাম আমারই মতো সেম টু সেম কুর্তি পরা একজনকে দেখেছিলাম, আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল যে পড়েছে ঠিকই আছে, যেদিন আমি পড়েছি ওই দিনই পড়তে হয়েছে, তা আবার আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। নিজেকে কেমন একটা লাগছিল, ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রচণ্ড ক্লান্ত, কারণ কি সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে। তোমাদেরকে যে জাস্ট একটু ক্লিপ দিয়েছিলাম, মানে রান্নাবান্না করার পরে এই ঘর পরিষ্কার করতে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে আবার তোমাদের দাদাভাই জল ঢেলে দিয়েছিল, মানে সে যা তা অবস্থা। তো চলো, চুলটা আমি তুলে নিয়েছি, এত গরম লাগছে মানে কি বলবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা।